ভিন্ন স্বাদের চিকেন স্টুয়ের রেসিপি। চিকেন স্টু একবার এইভাবে বানিয়ে দেখুন, অন্য রকমভাবে তৈরি কিন্তু এটি খুবই সুন্দর লাগে খেতে, একদম আলাদা রকমের। যদি মুখের স্বাদ বদল করতে চান তাহলে অবশ্যই একবার এইভাবে বানান। এর জন্য প্রথমে একটি মিক্সার জারের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা নিয়ে আমি ভালো করে পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো ঘি, দিয়ে দেব পেঁয়াজ কুচি আর গাজর কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, ভালো করে একটু নুন দিয়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। খুব বেশি নয়, হালকা একটু নেড়ে নিয়ে তুলে রাখবো। দেখতেই পাচ্ছেন হালকা করে নেড়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আরেকটু সাদা তেল, দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন এবং যে পেস্টটা তৈরি করলাম সেই টমেটোর পেস্টটা ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর হলুদ মিশিয়ে আবারও ভালো করে আমি নেড়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে মশলাটিকে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু আর চিকেন দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। যত বেশি কষাবেন কিন্তু এর স্বাদ আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। স্বাদ মতো নুনটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। ভালো করে অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ টাইম নিয়েই কষিয়ে নিয়েছি, কিন্তু অনেকক্ষণ ধরে কষানোর পর এবার এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। জলের সঙ্গে ভালো করে আমি চিকেনটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। দেখতেই পাচ্ছেন চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব ভেজে রাখা সবজিগুলো, আর অ্যাড করব আরও কিছুটা জল। যতটা পরিমাণ আপনারা স্যুপের ঝোল খেতে পারবেন ততটা পরিমাণে অ্যাড করবেন। তো দেখতেই পেলেন। এবার দিয়ে দেবো আমি কিছুটা গোলমরিচ গুঁড়ো, আরও কিছুটা নুন আমি অ্যাড করছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। মিনিমাম 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। 5 মিনিট একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। সবার শেষে আমি দিয়ে দেবো 2 থেকে 3 চামচ মতো ঘি। এইভাবে একবার চিকেনটা বানিয়ে দেখুন, এইভাবে একবার স্টুটা বানিয়ে দেখুন। খেতে কিন্তু খুবই আলাদা, একদম অন্য রকমভাবে তৈরি কিন্তু। আর অন্য রকম যেভাবে আপনারা বাড়িতে নর্মাল চিকেন স্টু বানান তার থেকে কিন্তু অন্য রকম খেতে। সত্যি বলছি, একদম সত্যি অন্য রকম একদম খেতে লাগবে, খুবই ভালো লাগবে খেতে। আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।